ইত্তেফাকের খবর দেখছি আমরা। রাজনীতির খবরে, ক্ষমতায় যেতে নয় গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। আবারও কোনো এক ৩৬ জুলাই দেশটাকে বাঁচাতে আসবে ডাবি শিবির সভাপতি। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না নাহিদ ইসলাম। জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, জোট কী হয় তার সময় বলে দেবে বিএনপির সালাউদ্দিন। ফরিদা পারভীন, যিনি লালন সঙ্গীতের বিখ্যাত শিল্পী, উনি চিকিৎসাধীন আছেন। ওনার চিকিৎসার খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে, আলাল বলেছেন। কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগের ভোটের আশায় ৩২ নম্বর ভাঙাকে মব বলছেন হাসনাত। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা, জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে হাসনাত আবদুল্লাহ। নির্বাচন হলে বোঝা যাবে কোন দল কতটা শক্তিশালী। দুদু। নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিয়ে কি বলছে বিএনপি, জামাত, এনসিপি। সেপ্টেম্বরের মধ্যে দেশে দুর্ভিক্ষের আলামত দেখা যাচ্ছে, রিজভী। 2 শিক্ষক ও ছাত্র সংসদ নেতাদের মারধর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার পদস্থগিত। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে সরব হুন, কাউকে ছাড় নয় নাহিদ। জুলাই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের। জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভের ডাক। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। তত্ত্বাবধায়ক সরকারে রাষ্ট্রপতি বিচার বিভাগের অন্তর্ভুক্তি চায় না গণসংহতি আন্দোলন। ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে 46 প্রতীক। এই হচ্ছে বিগত কিছুদিনের রাজনীতির অবস্থা। ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে যুক্ত হচ্ছে প্রতীক। আচ্ছা, নির্বাচনী প্রস্তুতির নির্দেশনায় ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল। 7 দফা দাবি পূরণ হলেই নির্বাচনে প্রস্তুত জামাত, এহসান মাহমুদ জুবায়ের। দেশ এখনও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হয়নি, ফয়জুল করিম। শাপলা যদি রাজনৈতিক দল না হয়, রাজনীতির প্রতীক না হয়, তাহলে ধানের শীর্ষ প্রতীক হতে পারবে না। এনসিপির কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব, নাহিদ ইসলাম। ফরিদা পারভীনের উন্নত চিকিৎসার জন্য 2 উপদেষ্টাকে মির্জা ফখরুলের অনুরোধ। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা বিচারকদের তালিকা প্রকাশ করুন, ব্যারিস্টার মাহবুব। গণহত্যার শুধু নয়, হাসিনা নয়, আওয়ামী লীগের বিচার